আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর নূপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে গরুর ভুঁড়ি বোনা রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গরুর ভুঁড়িগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এটা হচ্ছে একটু মোটা সাইজের ভুঁড়ি। আর এই ভুঁড়িগুলোকে যদি আপনারা ছোট করে কেটে নেন তাহলে এটা সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি আর খেতেও অনেকটাই সুস্বাদু হয়। তো দেখুন আজকে আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। প্রথমে এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে দিয়েছি একটি প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি ঠিক হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপরে দিলাম এখানে আমি কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ সব কিছু আমি দিয়েছি ছয়টা করে। তো সব ধরনের গোলমরিচ দেওয়ার পরে আমি এটাকে একটু অনবরত নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। যখন এই গোটা মশলা দিয়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম ঠিক 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু 1 কেজি গরুর ভুঁড়ি আমি ভুনা করব, তাই ঠিক 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে। এর থেকে কম দিলে ভুঁড়ির ভুনাটা মজা হয় না। অবশ্যই আপনারা 1 কেজি ভুঁড়ির জন্য 1 কাপ পেঁয়াজই নেবেন। এখানে পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। একদম বেরেস্তার মতো পুড়িয়ে ফেলার প্রয়োজন নেই, জাস্ট বাদামি কালার। যখন পেঁয়াজের কাঁচা ঘ্রাণটা চলে গিয়ে সুন্দর একটা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম লবণ। এখানে আমি ঠিক 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর লবণটা অবশ্যই টেস্টের উপরে ডিপেন্ড করে, লাস্টে একটু চেক করে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 2 চা চামচ পরিমাণে রসুন বাটা আদা বাটার ডাবল দিতে হবে, তাহলে গ্রেভিটা একটু ভালো আসবে, খেতে অনেকটা সুস্বাদু হবে। তারপরে অনবরত নেড়ে চেড়ে এভাবে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন আদা রসুন দিয়ে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসে ঠিক সেই মুহূর্তে আমি সব ধরনের গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তবে তার আগে দিয়ে দিব একটা গোপন টিপস, সেটি হলো টক দইটা অনেকেই ভুঁড়ি বোনার মধ্যে দেন না, এজন্য আপনাদের এই ভুঁড়ি বোনাটা মজা হয় না। আজকে আপনারা আমার এই রেসিপি স্টেপ বাই স্টেপ দেখে ভুঁড়ি বোনাটা করে দেখেন, অবশ্যই আপনাদের ভুঁড়ি বোনা অনেকটা মজাদার হবে। এখানে আমি ঠিক 1 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে সব ধরনের গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। সব ধরনের মশলা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা আমি একবারে না 2 বার ব্যবহার করব। এখন 1 চা চামচ পরিমাণে দিয়েছি আর লাস্টের দিকে আরেকবার 1 চা চামচ পরিমাণে দিব। তো এই গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, তাহলে ভুঁড়ির মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসবে। এখন দিয়ে দিলাম আমি ভুঁড়িগুলো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ভুঁড়িটাকে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে ভুঁড়িটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ভুঁড়িটাকে 2 মিনিটের মতো ঢেকে রাখবেন। এই 2 মিনিটের মধ্যে ভুঁড়ি থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। তো দেখুন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 2 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ভুঁড়ি থেকে কতটা পানি বের হয়ে এসেছে। এই পানি অনেকটাই পানি। এই পানিটাকে টানাতে আমার কম হলেও 10 মিনিট সময় লাগবে। যেহেতু আমি মিডিয়াম আঁচে রান্না করব, এখানে ভুঁড়িটাকে কখনোই হাই হিটে রান্না করবেন না, তাহলে ভুঁড়ি সিদ্ধ হবে না। ভুঁড়িটাকে সবসময় মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এখানে আমি আর কোনো পানি দিব না। এখন বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা তুলে 1-2 মিনিট পর ঢাকনাটা তুলে এই পুরো পানিটা আমি শুকিয়ে নিব। তো 10 মিনিটের মতো সময় লাগবে। তো দেখুন বারবার আমি ঢাকনাটা তুলছি এবং বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই ভুঁড়িটাকে আপনারা যতটা ভালো করে কষিয়ে রান্না করবেন ভুঁড়িটার স্বাদ ততটাই বেড়ে যাবে। আর ভুঁড়ির গায়ে যে গন্ধটা থাকে ওই গন্ধটা মোটেই থাকবে না, যেহেতু আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, ওখানে অনেক ধরনের মশলা মেশানো থাকে, যার কারণে ভুঁড়ির গায়ে কোনো গন্ধ থাকবে না। আর ভুঁড়িটাকে বারবার কষিয়ে রান্না করলে ভুঁড়ির সমস্ত গন্ধ গিয়ে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পর্যন্ত আমি কোনো পানি দেইনি। 10 মিনিট ধরে আমি শুধু পানি ছাড়াই রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে, ভুঁড়ির মধ্যে সমস্ত পানি
শুকিয়ে গিয়েছে। দেখুন তেলগুলো একদম উপর দিয়ে উঠে এসেছে। এখন আমি দিব ভুঁড়িটাকে সিদ্ধ করার জন্য গরম পানি। এখানে আমি ঠিক 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই 1 কাপ পরিমাণ পানিতেই মোটামুটি ভুঁড়িটা 50%-এরও বেশি সিদ্ধ হয়ে যাবে। এই পানিটা শুকিয়ে গেলে পরেও আবার আমি পানি দিব। তো এখন এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম। সব কিছু যখন মিশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে পুরো 30 মিনিট আমি রান্না করব। তো 30 মিনিট রান্না করার পরে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পানি একদম শুকিয়ে গিয়েছে, তেলগুলো উপরের দিকে উঠে এসেছে। আর এই 30 মিনিটে আমি 2 থেকে 3 বার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। অবশ্যই এটা করতে হবে। তো 30 মিনিট রান্না করার পরে আমার ভুঁড়িটা 50%-এর উপরে প্রায় 60%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে দিলাম, আরও 1-2 মিনিট এভাবে রেখে দিব। 2 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আর কোনোই পানি নেই ভুঁড়িতে, শুধু তেলগুলো উপরের দিকে ভেসে উঠেছে। তো অবশ্যই এই কাজটি আপনাদেরকে বারবার করতে হবে, বারবার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন ভুঁড়িতে শুধু তেলই দেখা যাচ্ছে, কোনো রকম পানি নেই, তখন আপনারা আবারও পানি দিবেন। এখানে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিলাম। এই ভুঁড়িটা আমি টোটাল 2 কাপ পরিমাণ পানি দিয়েই রান্না করব। তো এখন এই ভুঁড়িটাকে আবারও আমি বারবার নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও 20 মিনিট রান্না করে নিব। আর এই 20 মিনিটের মধ্যে ভুঁড়িটা একদম সফট হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে, কোনো পানি থাকবে না। তবে মাঝে মধ্যে একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে কষিয়ে নিতে হবে। তো অবশ্যই এভাবে আপনারা স্টেপ টু স্টেপ ফলো করে যদি ভুঁড়ি রান্না করেন অবশ্যই আপনাদের ভুঁড়িটা ভীষণ মজাদার হবে। দেখুন আমি 20 মিনিট পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভুঁড়িতে শুধু তেল ছাড়া কোনো পানি দেখা যাচ্ছে না। ভুঁড়ির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবেই আপনাদেরকে ভুঁড়িটা রান্না করতে হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এই তেলের মধ্যেই আমি ভুঁড়িটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। বারবার এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন ভুঁড়ির তেলটাও অনেকটা শুকিয়ে আসবে, একদম সুন্দর একটা ভাজা ভাজা কালার চলে আসবে, তখন নামিয়ে পরিবেশন করে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে সহজ রেসিপিতে তৈরি হয়ে গিয়েছে আমার এই ভুঁড়ি ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে